90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর। দাপিয়ে বেড়ান চাঁদাবাজি, টেন্ডার, হত্যাসহ অপরাধ জগতে। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায় উঠে আসে সুব্রত বাইন। তার বিরুদ্ধে জারি হয় রেড অ্যালার্ট নোটিশও। ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরেই আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতের আধিপত্যে জড়ায়। 2015 সালে ভারতে ধরা পড়েন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে জামিনে মুক্ত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সাংসদ কামাল মজুমদারের ভাগ্নে মামুন, পুরান ঢাকায় মুরগি মিলন, খিলগাঁওয়ের তিলপাড়ায় ট্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার ভাড়া বাসা থেকে 3 ঘন্টার এক রুদ্রশ্বাসকর অভিযানে 8 জনকে আটক করে সেনাবাহিনী। তারা হলেন সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদের সাথে আটক করা হয় শুটার আরাফাত এবং শরীফকে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। বিকেলে বনানীতে সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক সামিউদ্দৌলা চৌধুরী জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আবারও দৃঢ়ভাবে বলতে চাই, সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।